আন্তর্জাতিক ফুটবলের খবর। ক্রিস্টিয়ানো রোনালদো ইস্যুতে আবারও সরগরম ফিফার দ্বিমুখী নীতি। CR7-এর অতীত বিবেচনায় শাস্তি পেছানোর সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেকেই। দ্য গার্ডিয়ানের দাবি, রোনালদোকে বিশেষ সুবিধা দিতে গিয়ে ফেয়ার প্লে নীতি ভেঙেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের সুযোগ রয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। 2026 বিশ্বকাপ কিংবদন্তি লিওনেল মেসির মতো ক্যারিয়ারের শেষ বৈশ্বিক আসর হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে এর আগে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে বড্ড বিপত্তিতে পড়েছিলেন পর্তুগিজ তারকা। এটি ছিল জাতীয় দলের হয়ে রোনালদোর প্রথম লাল কার্ড। কিন্তু বড় তারকা বলেই কি চরম সংকটে CR7-এর পাশে ফিফা? লাল কার্ড দেখায় 3 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন রোনালদো, যে কারণে আর্মেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি। 2026 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেও রোনালদোকে ছাড়া মাঠে নামার কথা ছিল পর্তুগালের, কিন্তু সুখবর পেয়েছে দলটির সমর্থকরা। বাকি 2 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে 1 বছর পর। ফিফা ডিসিপ্লিনারি কমিটির এমন রায় জুড়ে হয়েছে তীব্র সমালোচনা। ফিফা জানিয়েছে, জাতীয় দলের হয়ে রোনালদোর লাল কার্ডহীন অতীত বিবেচনায় শাস্তি শিথিল হয়েছে। এর আগে পর্তুগাল জার্সিতে 200-র বেশি ম্যাচে ছিল না রেড কার্ডের রেকর্ড। যদিও ফিফার দেয়া যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। 2006 বিশ্বকাপে অনেকটা রোনালদোর মতো লাল কার্ড দেখেছিলেন ওয়েন রুনি। সে ক্ষোভ এখনও ইংলিশদের মনে। প্রশ্ন তুলেছে, কেন রোনালদোর জন্য ফিফার নীতি ভিন্ন? অবশ্য ফিফার এমন সিদ্ধান্তের নেপথ্যে বাণিজ্যিক উদ্দেশ্য খুঁজে পেয়েছে গার্ডিয়ান। মেগা ইভেন্টে মেসি রোনালদো থাকবেন স্পটলাইটে। ফুটবল সুপারস্টারদের জন্য নিয়ম শিথিলের অভিযোগ নতুন নয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে। শেষ ক্লাব বিশ্বকাপে শুধুমাত্র মেসির কথা ভেবে ইন্টার মায়ামিকে টুর্নামেন্ট খেলার সুযোগ দিয়েছিল ফিফা। এবার রোনালদোকে সাময়িক মুক্তি দিয়ে বিতর্ক উস্কে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। রিফাত হোসেন, চ্যানেল 24।